হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালটা শুরু হয় আমার এইভাবে, চাটা খেয়ে আবার যে বাসনগুলো পড়ে মানে নাস্তা বানানোর পর সেই বাসনগুলো ধুয়ে নিই ফটাফট করে। তো দেখো সমস্ত বাসন কাপ আমি সমস্ত ধুয়ে নিচ্ছি। আজকে আবার পাওয়ার চলে গেছে, কারেন্ট চলে গেছে, তো জল চলে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্যই আমি আরও তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই কড়াইটাকে যতই পরিষ্কার করো পরিষ্কার হয় না। সে একটা অ্যাড আছে না, কি একটা যেন, হ্যান্ড ওয়াশের, ধোতে রাহো ধোতে রাহো ধো, ধোতে রাহো ধোতে রাহো ধো, সেরকম হালত আমার হয়েছে। তো বাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেল। এরপরে এই টাইলসটা পরিষ্কার করে এর উপরে বাসনগুলোকেই এখন রেখে দেবো। সকালের দিকটা আমি এভাবেই রাখি, আর রাত্রেও রাখি এরকম করে। আর অন্যান্য টাইমে আমি বাসনের যে ঝাঁকাটা রয়েছে সেখানে বাসনটাকে রাখি, কারণ তখন তো এই ডেস্কের উপর আমার কাজ থাকে। আর এই দেখো চা পাতাটা ফেলে দিলাম বাইরের দিকে, আর চা পাতাটা ফেলে দেওয়ার পর আবার আমি চায়ের বাটিটাও ধুয়ে নেব। চায়ের বাটিটা ধুয়ে নেওয়ার পরে ডাস্টবিনটাও দেখো আমি প্রতিদিনকার মতো মেজে নিই। ডাস্টবিনটা না মাজলে কি একটা কেমন বিচ্ছিরি স্মেল আছে, তার জন্যই ডাস্টবিনটা আমি মেজে নিই। ডাস্টবিন বলতে কোনটা বলো তো, ওই যে পিঙ্ক কালারের বালতিটা দেখতে পাচ্ছি ওটাই আমার ডাস্টবিন। ওর মধ্যে ছোটো ছোটো যে প্লাস্টিকগুলো আছে না সবজি রাখার, তো সেই প্লাস্টিকগুলো বিছিয়ে দিই তারপরে। আর এদিকে দেখো বাবাইকেও পড়তে বসিয়ে দিয়েছি। তো বাবাইকে আমি এরকম করে কাজ দিই আর আমি আমার কাজ করতে থাকি। তো বাবাইকে আমি বলছি যে এরপরে কোনটা এরপরে কোনটা, ওকে মানে মনে করে করে লেখানোর চেষ্টা করি। ও যেহেতু স্কুলে ভর্তি হবে, তো টেস্ট নেবে স্কুলে, তার জন্যই। আর এদিকে দেখো দুষ্টু এত পড়া করছে, মানে কি বলবো, দুষ্টু শুয়ে বসে পড়া করছে। দুষ্টু আমার একবারে পণ্ডিত, ঈশ্বরচন্দ্র পণ্ডিত বললেও অনেক কম বলা হবে। তো এসব করতে করতে দেখো আমি আবার গ্যাসটা পরিষ্কার করতে চলে আসলাম। গ্যাস কিন্তু আমার দিনে 2 থেকে 3 বার মতো পরিষ্কার হয়। একবার সকালে নাস্তা বানানোর পর, দুপুরে রান্নার পর, আবার রাত্রে রান্নার পর আমার গ্যাস পরিষ্কার হয়। আর ওদিকে দুধের প্যাকেটটা রাখা রয়েছে, এখনও দুধ গরম করিনি, দুধটা নর্মাল টেম্পারেচারে আসা অবধি ওয়েট করছি। আর প্রতিদিনকার মতো আমি এই টাইলসগুলোকেও পরিষ্কার করে দিই, কারণ যেহেতু আমি তেল মশলা ধরো যাই রান্না করি তেল মশলা তো লাগেই, তো সাদা টাইলস তো নোংরা হবে। আর বেসিনটাও আমি প্রতিদিনকার মতো যখনই আমি বাসন দিই তখনই বেসিনটাকে মেজে দিই। তো এইগুলো সব হয়ে যাওয়ার পরে কালকের একটু বাসি দুধ ছিল, সেটাকে আমি ওই ছোটো ডেকচিটার মধ্যে গরম করতে দিয়ে দিলাম। এই দুধটা থেকে যাবে, পরের দিন হয়তো চা করবে, কারণ আমি তো সারাদিন আর চা খাই না। আর বাবার বাবা অনেক রাত্রে আছে। তো আজকে লাঞ্চে হবে দেখো মাছ। তো ফ্রিজ থেকে চুনো মাছগুলো বার করে নিলাম। ওর বাবা রবিবার দিন বড় মাছ আর ছোটো মাছ নিয়ে এসেছিলো, তো বড়ো মাছটাকে আমি বানিয়েছিলাম আর ছোটো মাছটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে কালকে বললাম না বাসি দুধের বাটিটা আবার ভিজিয়ে দিচ্ছি, এটাকে মাজতে হবে, কারণ না হলে আবার একটা যে নতুন দুধটা এনেছে ওটা গরম করা যাবে না। আর তার সঙ্গে সঙ্গে দেখো আমি জলগুলোও ভরে নিচ্ছি। জলগুলো বলতে একটা আমার বড় বোতল আছে, একটা বাবাইদের ছোটো বোতল আছে। তো এইসব করে নেওয়ার পরে আমি এবার দেখো চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে যে লুচি দিয়ে গেছিলো নিচে ভাবি, তো এত ঝাল সবজিটা করেছিল ওরা খেতে পারেনি, তো তার জন্য কাল রাতে 2টো রুটি ছিল, আর যে লুচিগুলো ছিল সেগুলো দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আর ওদেরও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেহেতু বললাম তো প্রথমেই তোমাদেরকে কারেন্ট চলে গেছে, জল চলে যাবে, তো ফটাফট করে আমার কাজগুলো সমস্ত সেরে নিই। তো এবার দেখো জামা কাপড় কাচতে বসে গিয়েছি। জামা কাপড় না কাচলে যদি জল চলে যায় তাহলে তো আবার জল ভরে রাখতে হবে। আর বুঝতেই পারছো বাচ্চা আছে, বেশি জল ভরে রাখা তো অবশ্যই দরকার, কারণ বাচ্চাদের বারবার টয়লেট পটি এগুলো পেতেই থাকে, তো তার জন্য আমাকে পরিষ্কার করতে হয়। আর ওর বাবার জামা প্যান্টে এত নোংরা মানে কল্পনার বাইরে। তাও তো এখন ওর কাজের ড্রেসগুলো আনে না, এখন শুধুমাত্র মানে ওগুলো ওখানেই ধুয়ে নেয়, পরিষ্কার করিয়ে নেয়, বা বেশি নোংরা হয়ে গেলে ফেলে দেয়। আর আমার কালকে রাত্রে নাইটিটা কাচা হয়নি, তার জন্য এটা দেখো আমি সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, ওটাও কেচে নিচ্ছি। তো সমস্ত কাচাকাচি করে নেওয়ার পর আমি সমস্ত কিছু মিলে দেবো। আর এই বাবুদের টুটকো টাটকা জামা তো থাকেই, কারণ ছোটো বাচ্চা দিনে যে কতবার চেঞ্জ করাতে হয় তার নেই ঠিক। তো সমস্ত জামাকাপড় কাচার পর দেখো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ যতক্ষণ না ভালো মতো ধোয়া হবে ততক্ষণ তো সার্ফের ফেনাটা যাবে না। তো ওটা কেমন একটা যেন
কেমন একটা লাগে, তাই না? তো সমস্ত জামাকাপড় ধুয়ে নিচ্ছি ভালো করে। তো সমস্ত জামাকাপড় ধুয়ে নেওয়ার পরে এই যে বাইরে যে আমার রেলিংটা আছে ওখানে দিয়ে দেবো। তো জামাকাপড় ধোয়ার পর আমার চান টান কমপ্লিট, এদিকে রান্নাও কমপ্লিট। আমি আর ক্যামেরা চালু করতে পারিনি, কারণ বাবা একটু কাঁদছিল, তো বাবাকে ফোনটা দিয়েছিলাম। তো আজকে দেখো হয়েছে ডাল, দেখলাম ডাল দেখানোর পরে দেখো আলু সিদ্ধ, আর এই যে চুনো মাছটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, আর ভাত। এগুলো ওর গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সকালে দুপুরের পরে আবার আমি চলে এসেছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় কাপড় টাপড় কেচে ঘরটা মুছে এবার আমি সন্ধে দেব। তো সন্ধে দেওয়ার জন্য দেখো সব কিছু প্রদীপগুলো আমি ঠাকুরের বাসনগুলো প্রথমে নামিয়ে নিলাম। তো ওগুলো ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে আসার পরে এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে আমি প্রদীপ দুটোকে সাজিয়ে নেবো। একটা ঠাকুরের এইখানটা দেওয়া হয়, আর একটা তুলসী তলায় দেওয়া হয়। যেহেতু আমার শ্বশুরবাড়িতে এখন কেউই থাকে না, শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই গত হয়ে গেছেন, আর যারা বাদবাকি আছেন তারাও এখন কেউ থাকে না, আর কোনো ভাড়াটেও এখন নেই। তো তার জন্যই ওখানে প্রদীপ দেওয়া হয় না। আর আগে যিনি ভদ্রমহিলা ছিলেন ভাড়া হিসেবে, তো উনি তো ওনার শ্বশুরবাড়ি, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো ওনার শ্বশুরবাড়িতে যেহেতু প্রদীপ দেওয়া হয়, তো সেহেতু উনি নিজে থেকে কোনো প্রদীপ দিতেন না, ধূপকাঠি দিতেন। তো সমস্ত কিছু করে নেওয়ার পর আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আমি নিজেই দু জায়গায় প্রদীপ দিই, কারণ এটাই এখন আমার ঘর। তো তার জন্যই আমি একটা ঠাকুরের সামনে দিই আর একটা তুলসী তলায় দিই। তো প্রদীপ দুটোকে সাজিয়ে নেওয়ার পরে দেখো ধূপকাঠিটাও আমি ধরিয়ে নেব। তো এগুলো করে নিতে নিতে দুষ্টু আমার ঘুমিয়ে গেছিলো। তো দুষ্টুকে ঘুম পাড়িয়ে তারপরে আমি সন্ধ্যে দিচ্ছি। দুষ্টু প্রচণ্ড পরিমাণে কাঁদছিল, তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সন্ধ্যে দিচ্ছি। তো প্রদীপগুলো জ্বেলে নিয়েছি। এরপরে দেখো আমি ফ্যানটা অফ করে দেবো। ফ্যানটা অফ করে প্রদীপ, ধূপকাঠি, প্রদীপ এগুলো সব ঠাকুরকে দেখিয়ে নেবো। তারপরে পুরো ঘরে আমি দেখাবো, আর রান্নাঘরেও দেখিয়ে নেবো। রান্নাঘরের দ্বারা দেখানোর পরে এই যে দেখো দেখাচ্ছি। তো এইগুলো হয়ে যাওয়ার এই যে সমস্ত ঠাকুর দেবতার ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ক্যামেরাটা নিচু করে রাখা রয়েছে। তো তো সমস্ত ঘরে আমি দেখানোর পরে আমি আবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে প্রদীপটা নিয়ে রান্নাঘরটা একটু দেখিয়ে দেবো। রান্নাঘরে দেখানোর পর ওটা তুলসী তলার কাছে নিয়ে গিয়ে আমি রেখে দেবো। এই যে রান্নাঘরেও দেখিয়ে নিচ্ছি। রান্নাঘরে দেখিয়ে নেওয়ার পরে এই যে দেখো আমি তুলসী তলার কাছে দেখিয়ে নেবো। তো তুলসী তলায় দেখিয়ে নিয়ে আমি ওখানে রেখে দেবো। আর এখানে জানো তো সন্ধ্যে 7টার সময় সন্ধে হয়, মানে পুরো 7টা 10 এরম টাইমে অন্ধকার হয়। আর আমাদের ওখানে তো আরও আগে হয়। আর এই যে আমি শাঁখটাও বাজিয়ে নিলাম। শাঁখ আমি নিয়ে এসেছি, আগে না শাঁখ বাজাতে পারতাম না। তো এগুলো হয়ে যাওয়ার পর বাবাইয়ের যে আঙুল কেটে গেছিলো, তো সেটাও খুলে দেওয়া হয়েছে। তো সেটাকে এখন ভালো করে পরিষ্কার করে যে মলমটা দিয়েছে, সেই মলমটা আমি ওর হাতে লাগিয়ে দেবো। তো বাবাইয়ের হাজারো প্রশ্ন, মা হাতটা আমার অনেক কেটে গেছে, বলো কত সেলাই করেছে, কত রক্ত বেরিয়েছে, এইসব অনেক ধরনের প্রশ্ন। তারপরে ও নিজে মনেই বলছে, মা আমার বাবারও তো কেটে গেছিলো, তখন তো আমার বাবা কাঁদেনি, তাহলে আমি কেন কাঁদবো? এরকম অনেক ধরনের প্রশ্নর পরে ও ওর হাতটাকে ভালো করে ধুতে দেয়। নাহলে ও এত ভীতু, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভীতু। আমি তো ভাবছি ও নতুন স্কুলে গিয়ে কী করবে, আর বাবাই কোন স্কুলে ভর্তি হবে সেটাও তোমাদেরকে বলবো। তো এদিকে দেখো সমস্ত কিছু করার পর দুষ্টু উঠে গেছে। তো দুষ্টু উঠে যাওয়ার পরে আমি যে রাত্রে খাবার বানাবো, তো রাত্রে আজকে রুটি হবে আর ডিমের ঝোল হবে। তো ডিমের ঝোলের জন্য মশলাগুলো কেটে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু একবারে কেটে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। আর দুষ্টু কিন্তু এখানে আমার দাঁড়িয়ে থাকে। এই যে এখানে একটা টেবিল রয়েছে না চালের ড্রামটা রাখার জন্য, তো এর উপরে দুষ্টু দাঁড়িয়ে থাকে। না হলে দুষ্টু কিন্তু কাঁদবে, আর খেলতে মানে এক এক সময় খেলে, এক এক সময় আবার কাঁদে। তো দেখো মশলাটাও পেস্ট করা হয়ে গেল। তো এরপর আমি একটু মিক্সিটাকে একটুখানি পরিষ্কার করে নেবো, কারণ মশলা থেকে একটু জল বেরিয়েছিলো, তো সেটাই মিক্সিতে লেগে গেছে। তো এটাকে একটু পরিষ্কার করে এটাকে আবার ভালো করে প্যাক করে রেখে দেবো। আমি খুব একটা মশলা মিক্সিতেও পেস্ট করি না, শিলেও পেস্ট করি না, আমি বেশিরভাগ গ্রেটারে ঘষে দিই। তো এই যে আমার মিক্সির কভারটা দেখে নাও, মিক্সির কভার
এটা এটা আমার একটা কুর্তি ছিল, তো কুর্তিটাকে কেটে আমি এরকম একটা কভার বানিয়েছি। এটা আমি ইউটিউব থেকেই দেখেছিলাম, দেখার পর আমি এটা বানিয়েছিলাম। এখানে জানো তো অনেক ছোট ছোট আরশোলা হয়, আমাদের ওখানে যেমন বড় সাইজের আরশোলাগুলো পাওয়া যায়, এখানে কিন্তু প্রচণ্ড ছোট ছোট, অত বড় বড় আমি দেখি না, কিন্তু ছোট ছোট আরশোলা প্রচণ্ড থাকে। তো এগুলো এর ভিতরে ঢুকে গেলে মিক্সিটা খারাপ হয়ে যাবে, তার জন্য। আর এদিকে আমি ডিমটাকে ভালো মতো ধুয়ে ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে ডিমটাকে এবার গ্যাসের মধ্যে সিদ্ধ হতে বসিয়ে দেবো। ডিমের মধ্যে লবণটা দিলে কি হয়, ডিমটা তাড়াতাড়ি ভালো সিদ্ধ হয়, আর প্লাস একটুও ভাঙে না। যখন তুমি খোসাটা ছাড়াবে ডিমের, তখন একটুও ভাঙবে না। তো এই পাশে ডিমটাকে বসিয়ে দিয়েছি, আর এই পাশে গ্যাসটাকে আবার অন করে নিলাম। তো এবার আমি রুটিটাও বানিয়ে নেবো। আটা আমার আগেই সানা হয়ে গেছিলো, আমি সন্ধ্যে দেওয়ার আগেই আটা ছেনে তারপরে ঘর মুছে সন্ধ্যে দিই। তো আটা ছেনে নেওয়ার পরে দেখো এই যে টাওয়ালটা বিছিয়ে দেবো। টাওয়ালটা আমার খারাপ হয়ে গেছে অনেক দিনকার না, তো টাওয়ালটা বিছিয়ে এবার এর উপরে আমি এটাকে রাখবো, নাহলে না পুরো ঘাটাং ঘাটাং আওয়াজ হবে। তো আবার ময়দাটাকে একটুখানি সেনে নিলাম। তো সেনে নেওয়ার পর এটাকে আমি লই কেটে নেবো। লই কেটে নেওয়ার পরে আমি রুটি বানাচ্ছি। ময়দাটা আগে থেকে মেখে রাখলে, নর্মাল জল দিয়েই মাখি, নুন দিয়ে নর্মাল জল দিয়েই মাখি। নর্মাল জল দিয়েই মাখলে আরও মানে বলে যে সবাই গরম জল দিয়ে মাখলে ভালো হয়, কিন্তু আমি নর্মাল জল দিয়েই মাখি। তো দেখো আমার রুটিগুলো কেমন হয়, তোমরাই দেখে বলবে যে রুটিগুলো আমার ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। কিছুক্ষণ আগে থেকে মেখে রাখলে না ওটা একটু ভালো কি বলে ভালো মতো হয়, রুটিটা ফোলে বেশ সুন্দর। আর সঙ্গে সঙ্গে মেখে করলে না আমার খুব একটা ভালো হয় না, জানি না কেন, হয়তো অনেকেরই হয়, কিন্তু আমার খুব একটা ভালো হয় না। তো আমি যখনই রুটি মাখি তখনই আটা সানি, তখনই আমার মেয়েদেরকে একটু করে দিতে হয়, ওরা ওইটা নিয়ে খেলা করে। আর ওরা মামার বাড়ি থেকে একটা ছোট্ট চাক্কি বেলন কিনে নিয়ে এসছে, আমার মা কিনে দিয়েছিল, তো সেটা নিয়ে এসছে। তো সেটাতে ওরাও নিজের মতো রুটি বানাতে থাকে। তো এই যে আমার রুটিগুলো বেলে নিচ্ছি। আগে না একদম আমি রুটি বানাতে পারতাম না, তারপরে বাবার পাপার কাছে দেখে 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 আমি এখন মোটামুটি পারি। তো দেখো একটা রুটি সেঁকতে দিয়ে দিলাম, আর একটা রুটি আমি বেলছি। তো এটা বেলে নেওয়া হয়ে যাবে। আর ওদিকে ডিমটা কিন্তু অলরেডি হচ্ছে এখনও। তো এটা রুটিটা এক পিঠটা খুব ভালো মতো সেঁকে নিতে হবে, আর এক পিঠটা খুব হালকা করে সেঁকতে হবে। তো প্রথম পিঠটা আমি একটু হালকা করে সেঁকি, সেকেন্ড পিঠটা আমি বেশি করে সেঁকি। তো সেকেন্ড পিঠটা যেটা বেশি করে সেঁকি সেটা কিন্তু আগুনের উপর দেওয়া চলবে না, যেটা হালকা করে প্রথমবারে যেটা হালকা পিঠটা সেঁকি, তো সেটাই ডাইরেক্ট আগুনের উপর দিতে হবে। তো দেখো আমি এবার এই যে হালকা পিঠটা সেটা তাওয়ার আগুনের উপর দিয়ে দিলাম, তারপরে আবার উল্টো পিঠটা দিয়ে দিলাম। তো এটাও হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে নেক্সট যে রুটিটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। তা করতে করতে দেখো দুষ্টুর বাবা চলে এসছে, দুষ্টু আর বাবাইয়ের বাবা চলে এসছে। তো ডিউটি থেকে চলে এলো, আজকে একটু তাড়াতাড়ি এসছে, 8টা বাজছে, একটু তাড়াতাড়ি চলে এসছেন। তো ও চলে এলে আমার কোনো টেনশন থাকে না, দুষ্টু ওর বাবার সাথে খেলতে থাকে। এই যে রুটিটা দেখলে কত সুন্দর ফুলেছে, এরকম। বাবাই কি বলবে, মা রুটিগুলোকে বড় হতে দাও, তারপরে আমি খাবো ওগুলোকে, মানে ও ফুলতে দিতে বলবে। আর ওদিকে দেখো বাবার বাবা গেটে লাগিয়ে দিচ্ছে, গেটে না লাগিয়ে দিলে। তো বন্ধুরা এখনকার মতো বাই, আর গুড নাইট।